গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস দেখো, গোলাপ ফুলের গাছগুলো যে এনেছিলাম তার মধ্যে কিন্তু অলরেডি কলি আসা স্টার্ট হয়ে গেছে। তো এই দেখো, দেখাতে পারছি তোমাদের, দেখতে পাচ্ছ তো 3টে গাছ এনেছিলাম, তার মধ্যে কিন্তু 2টোর মধ্যে অলরেডি কলি এসে গেছে। দেখো গাছগুলো বড় হয়নি বেশ, কিন্তু তাও কলি এসে গেছে। তো দেখি ফুল কবে ফোটে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই দেখো 3টে গাছের মধ্যে 2টার মধ্যে কলি এসেছে। তো কোনটা কি কালার ছিল আমার মনে নেই, তো যখন ফুটবে তখনই বুঝতে পারবো। তো মনটা ভীষণ ভালো লাগছে। তো দেখো এখন চলে এসেছি নিচে রুমগুলো অল্প পরিষ্কার করার জন্য, কারণ সারা ঘরে যতটা ধুলো জমে সারা সপ্তাহে আমার সময় হয় না এগুলোকে পরিষ্কার করা। তো তার জন্য দেখো আজকে তো সানডের দিন কিন্তু আমি এসব কাজে লেগে পড়ি। আর আমার নিজের কাজগুলো নিজে করতে অনেক পছন্দ করি আমি নিজে, কারণ অন্যের করার থেকে নিজে করাটা অনেক বেশি পরিষ্কার হয়। আর অন্য কেউ যদি আমার রুম পরিষ্কার করে তো পরিষ্কার বলে মনেও হয় না আর ভালোও লাগে না। তো আমি যতটা পারি নিজের রুমগুলোকে না নিজেই পরিষ্কার করার ট্রাই করি। তো দেখো এই আলমারিগুলোর মধ্যে কতটা ধুলো জমে আছে, কারণ এমনি তো বৃষ্টি নেই কয়েকদিন থেকে। তো এজন্য ধুলোবালিগুলো এত হয়েছে বাড়িতে, আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া গেলেই আমার ঘরেগুলো সব ধুলোবালিগুলো জমা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কত ধুলো জমেছে। তো সারা সপ্তাহে আমি মাঝে মধ্যেই করি আর এগুলো পরিষ্কার যখনই সময় পাই কিন্তু তখনই পরিষ্কার করে নিই এগুলো। আর রান্নাবাড়ি আমার হয়ে গেছে আগে, তো রান্নাবাড়ি আগে করে তারপরেই আমি এই ধুলোবালির কাজে হাত দিয়েছি, কারণ এগুলো করার পরে আবার আমার রান্নাতে হাত দিতে কেমন একটা লাগে। তো তার জন্য রান্না যেটা এনেছিল চিকেন আজকে, তো সেটাও বানিয়ে ফেলেছি অলরেডি। তো এরপরে আমি একটু স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব, কারণ এই সমস্ত কাজ করে না তারপরে যদি স্নান না করি তাহলে আবার ভালো লাগে না, কেমন জানি একটা লাগে। তো ফ্রেন্ডস দেখো আবার অল্প স্নান করে নিলাম, কারণ মাংস বানাচ্ছিলাম এতক্ষণ, তো তারপরে ভাবলাম অল্প স্নান করে নিই। আর সকালে স্নান করেছিলাম তখন মাথাটা ধোয়া হয়নি, তো ভাবলাম যে সানডে এমনিও তো মাথা অল্প শ্যাম্পু করে নিলাম। তো অত সকালে যখন আমি স্নান করি তখন শ্যাম্পু করলে চুলটা শুকাবে না। আর আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়েছিল অল্প, এখন কিন্তু আবার রোদ উঠে গেছে। তো তার জন্যই এখন মাথাটা ধুয়ে নিলাম অল্প, তো অল্প ছাদে বসে চুলটা শুকাচ্ছি। এখন বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আবার রোদুটা এখন একটু ভালো লাগছে। তো চলো এখন নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে মেয়েকে নিয়ে একটু ঘুমাবো। আমি তো আর ঘুমাবো না, ওই মেয়েকে ঘুম পাড়াবো। তো চলো দেখা হচ্ছে। দেখো মেয়ে ওখানে কিছু একটা খেলছে একা একা, তো চলো। কি খেলছিলা? হ্যাঁ তো কিছু একটা খেলছিল একা একা, যেই নাকি আমি দেখলাম তো লজ্জা পেয়ে গেছে। কি খেলছিলে? স্নান স্নান খেলছিল ওর আর খেলা। তো ফ্রেন্ডস দেখো বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আমার ফ্রেন্ডের একটা রিসেপশন পার্টিতে। তো এখানে সবাই আমার দাদা বৌদি আমার হাজব্যান্ড বাকি আমার যত ফ্রেন্ডস ছিল সবাই চলে এসেছি রিসেপশন পার্টিতে। আর ওর বিয়ের দিন তো ভিডিওটা আমি দিয়েছিলামই, তো অল্প দূরে ছিল, অনেকটাই দূরে ছিল, পার্টিটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো তার জন্য কিন্তু আমরা অল্প তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় ধরো 7:30 আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। তো এখানে আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো দেখো এখানে কিন্তু ভালো আসার পরে দেখি প্রোগ্রাম চলছিল, এখানে গানের প্রোগ্রাম চলছিল অল্প। তো আমরা এসে সবাই গান এনজয় করছিলাম অল্প। তো এখানে অল্প যে আমার ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ ওকে অনেকটাই সুন্দর লাগছিল দেখতে। তো সবাই মিলে ওর সাথে ফটো তুলছিলাম। ফটো তুলে আসার পরে আমরা এদিকে যে গান হচ্ছিল, তো ওখানে আমরা একটু ডান্স করব। ডান্স করার প্ল্যানিং তেমন কিন্তু ছিল না, আমরা এখানে বসে অল্প গানগুলো এনজয় করছিলাম বসে বসে সবাই। তারপরে এরকম হলো সবাই ডান্স করার জন্য এক্সাইটেড হয়ে গেলাম। তো সবাই মিলে অল্প ডান্স করছিলাম। তো দেখো এখানে চা কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, তো সেগুলো খাচ্ছিলাম আর এনজয় করছিলাম অনেকটাই সবাই মিলে। আর মেয়েকে নিয়ে আসিনি বিয়ে বাড়িতে, তো মনটাও খারাপ লাগছিল। তো আসার পরে ভাবছিলাম যে ওকে নিয়ে আসলেও হয়তো ভালো হতো, একটু এনজয় করতে পারতো, কারণ আমার মেয়ে এই টাইপের প্রোগ্রাম একটু পছন্দ করে, এরকম বাইরে খোলামেলা জায়গায় ওকেশন হলে ওটা পছন্দ করে। কোনো ভবনে বিয়ে বাড়ি হলে কিন্তু আমার মেয়ে না একদমই পছন্দ করে না, ওখানে যেতেও চায় না, কান্নাকাটি করে। তো এখানে আসার পরে ভাবলাম যে আনলে হয়তো ওকে ভালোই হতো, একটু মজা করতে পারতো। বাট না এনেও ভালো হয়েছে, কারণ ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল, তো অল্প সর্দিও লেগেছিল, তার জন্য আর আনিনি। তো দেখো এখন সবাই অল্প ডান্স করছিলাম, অল্প না অনেকটাই ডান্স করছিলাম, কারণ ভালো লাগছিল, অনেক দিন পরে এভাবে সবাই একসাথে
কোনো পার্টি এনজয় করছিলাম। আর যেহেতু এখানে গান হচ্ছে আর যে গান করছিল সেও আমাদের চেনা জানাই একটা দাদা, তো তার জন্য ওর গানের তালে তালে আমরা সবাই ডান্স করছিলাম, দেখতে পাচ্ছ। আর আমরাই ডান্সটা স্টার্ট করেছি, তারপরেই কিন্তু সবাই ডান্স করতে এসেছে, তার আগে কিন্তু কেউই ডান্স করছিল না। তো দেখো অনেকটা এনজয় করছিলাম আমরা। তো ডান্স করে তারপরে আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু তারপরে আমরা বাড়িতে চলে যাই। যেহেতু মেয়েকে রেখে এসেছি বাড়িতে, তো এর জন্য কিন্তু বেশিটা টাইম থাকতে পারিনি। বাট হ্যাঁ, আরেকটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু পার্টিটা অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, আর সেকেন্ড কথা মেয়েকে নিয়েও আসিনি, তো ওকে গিয়ে আমাকে খাওয়াতে হবে বাড়িতে গিয়ে, তো এটাও মাথায় ছিল। আর সবাই মানে দাদা বৌদিরা ওরও পুচকোটাকে নিয়ে আসেনি, আর ফ্রেন্ডরা যারা এসেছিল তারা কিন্তু কেউই তাদের মানে বাচ্চাদের নিয়ে আসেনি, কারণ মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল আর দূরে, তো তার জন্য কেউ নিয়ে আসেনি। তো এই জন্যই মানে আমরা তাড়াতাড়ি এখান থেকে পার্টি এনজয় করে তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাই। তো আমাদের ডান্সগুলো দেখো, এখন দেখে নিজেরই হাসি পাচ্ছে যেভাবে ডান্স করেছি আমরা। তো আমাদের আরও বাকি ফ্রেন্ডগুলোও কিন্তু ছিল, বাট ওরা কিন্তু ডান্সের এখানে আসেনি, ওরা পেছনে হয়তো কোনো জায়গায় বসেছিল। বাট আমরা ডান্স অনেক এনজয় করেছি, তো দেখতেই পাচ্ছ কতটা এনজয় হয়েছে। তো যাই হোক, ভালো এনজয় করার পরে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে রিটার্ন করি। তো ফ্রেন্ডস, চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, গুড নাইট।